জাদুকর ব্যক্তিরা কিভাবে মানুষদেরকে জাদু করে দেয় এটা যদি আপনি জেনে নেন, কোনো জাদুকর আপনাকে আর জাদু করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, কিভাবে একটা জাদুকর ব্যক্তি একটা মানুষকে জাদুতে আক্রান্ত করে দেয়, বলবো সেসব গুপ্ত রহস্যের কিছু কথা। আর আমি মনে করি এসব গুপ্ত রহস্যগুলো যদি আপনি একটিবার জেনে নিতে পারেন, কেউই আপনাকে আর জাদু করতে পারবে না। সেই সাথে অন্যান্যদেরকেও আপনি সাবধানতা অবলম্বন করিয়ে দিয়ে তাদেরকেও আপনি সেই জাদুর বেড়াজাল থেকে তুলে আনতে পারবেন। তারাও কিন্তু আর জাদুতে আক্রান্ত হবে না। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখে নিতে পারেন, আমি মনে করি এই ভিডিওটি থেকে আপনি জাদুকরদের জাদুকরি পেছনের রহস্যগুলো আপনি জেনে নিতে পারবেন। চলুন বন্ধুরা, দেরি না করে সেই পিছনের রহস্যগুলোর দিকে এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। জাদুকর ব্যক্তিরা ছোট বড় মাঝারি যে কোনো ধরনের জাদু করুক না কেন, সেই সাথে জাদুকর ব্যক্তিরা আর একটা ফন্দি ফাঁদে। সেই ফন্দিটা কিন্তু সেই জাদুর থেকেও ভয়ানক হয়ে থাকে। এই দুইটা জিনিস যখন একত্রিত হয়ে যায়, অর্থাৎ জাদুকরের ওই জাদুর ক্রিয়াটি আর জাদুকরের এই ফন্দিটি যখন এক জায়গা হয়ে যায়, আর এই দুইটা জিনিস যখন একত্রিত হয়ে যায়, মিলিত হয়ে যায়, আর এই দুইটা জিনিস যখন জাদুকর ব্যক্তিটার সাকসেসফুল হয়ে যায়, তখন যার উপরে জাদুটি করা হয়েছে সেই ব্যক্তিটা কিন্তু সত্যি সত্যি জাদুতে আক্রান্ত রোগীতে পরিণত হয়ে যায়। এখন আসুন, জাদুকরদের ওই জাদুকরি ক্রিয়াটির পাশাপাশি তারা কোন ফন্দিটা আঁটে, যে ফন্দিটা আপনাদেরকে কিছুক্ষণ আগেই আমি বললাম, ওই ফন্দিটা খুবই ভয়ানক একটা ফন্দি হয়ে থাকে। এই তথ্যটি স্বয়ং আমি একজন জাদুকরের মুখ থেকেই শুনেছি। তিনি বলেছেন যে এই সব জাদুকরি কাজগুলো আমি করতাম, এই জাদুকরি কাজকর্ম থেকে এখন আমি তওবা করেছি। সে নিজেই বলছে আমি সেই জাদুবিদ্যা থেকে ফিরে এসেছি আল্লাহর দিকে। অন্তরের খবর একমাত্র একক আল্লাহই জানেন তিনি সত্যি সত্যি তওবা করেছেন কি না। তবে খোদ আমি তার নিজের মুখ থেকেই শুনেছি, তিনি নিজেই বলেছেন আমি এই সব ফন্দিগুলো ফানতাম আর মানুষদেরকে জাদুতে আক্রান্ত করে দিতাম। চলুন এখন সেই ফন্দিটা কি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। দেখুন, জাদুকর ব্যক্তিরা যখন একটা জাদুর ক্রিয়া ঘটায়, সেই সাথে যে ফন্দির কথাটা আপনাদেরকে বললাম, ওই ফন্দিটা কি জানেন? ধরুন একটা মানুষ একটা জাদুকর ব্যক্তির কাছে এলো যে অমুককে জাদু করে দিতে হবে আর তার বিনিময়ে আপনাকে কিছু টাকা কিছু অর্থ দেওয়া হবে। তখন সেই জাদুকর ব্যক্তিটা জাদুর ক্রিয়াটি করার সাথে সাথেই ওই ব্যক্তিটা, মানে যে ব্যক্তিটা জাদুকরের কাছে এসেছে জাদু করার জন্য অন্যজনকে, সেই অন্যজনের নাম, তার বাবার নাম, তার মায়ের নাম একটা সাদা কাগজে কিন্তু ভালোভাবে লিখে নেয়, যাতে করে যাকে জাদুটা করা হচ্ছে সে যেন পড়তে পারে বা কাউকে দিয়ে ফুরিয়ে নেয়। এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওই ব্যক্তিটার নাম, মানে যাকে জাদুটি করা হচ্ছে তার নাম, তার বাবার নাম, আর কি জন্য এই জাদুটি করা হচ্ছে সেই উদ্দেশ্যের কথাগুলো কিন্তু সেই তাবিজটির ভিতরে লিখে দেওয়া হয়। সেই তাবিজটি আসলে জাদুর তাবিজ নয়, সেই তাবিজটি তাকে আতঙ্কগ্রস্ত করে দেওয়ার জন্য একটা যে কোনো ছক আঁকলো বা একটা ভয়ানক মানুষের ছবি বা রাক্ষসের ছবি বা অন্য কিছু একটা আঁকলো বা একটা কিছু অঙ্কন করে তাবিজ তৈরি করলো, তার নিচে লিখে দেবে যে এমক আর এমকের মধ্যে বিচ্ছেদের সৃষ্টি হয়ে যাক, এমক ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তিটা কালা জাদুতে আক্রান্ত হয়ে যাক। সত্যি সত্যি কিন্তু সেই ব্যক্তিটার নাম সেই তাবিজের নিচে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা থাকবে।
আর জাদুকর ব্যক্তিটা ওই ব্যক্তিটার হাতে দিয়ে দেবে সেই কাগজটিকে, যে ব্যক্তিটা জাদুকরের কাছে এসেছে জাদু করানোর উদ্দেশ্যে। তাকে বলবে এই কাগজটি তুমি তার বাড়ির এমন জায়গাতে ফেলে দেবে যাতে করে তার নজরে আসে, তার নজরে পড়ে এবং সে খুলে যেন দেখে সেটার মধ্যে কি লেখা রয়েছে। খুব ভালোভাবে এই জায়গাটি বোঝার চেষ্টা করবেন। তাবিজটির মধ্যে লেখা রয়েছে সত্যি সত্যি তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, আর যে উদ্দেশ্যে জাদুটি করা হয়েছে সেই উদ্দেশ্যের কথাগুলো, অর্থাৎ এমুক আর এমুকের মধ্যে বিচ্ছেদ হয়ে যাক, সে একদম বরবাদ হয়ে যাক, সে কালা জাদুতে আক্রান্ত হয়ে যাক, ইত্যাদি ইত্যাদি কথাগুলো লেখা রয়েছে। এখন এই ব্যক্তিটা তার বাড়ির দরওয়াজার সামনে বা বাড়ির যে কোনো জায়গাতে ফেলে দিল, সকালবেলায় উঠে তার নজরে পড়ল যে আমার বাড়িতে একটা কাগজ পড়ে রয়েছে। সে তাড়াতাড়ি কাগজটা উঠিয়ে দেখলো যে তার নিজের নাম লেখা রয়েছে, তার বাবার নাম লেখা রয়েছে, তার মায়ের নাম লেখা রয়েছে, আর কি উদ্দেশ্যে জাদুটি করা হচ্ছে সেই উদ্দেশ্যের কথাগুলোও কিন্তু সেখানে লেখা রয়েছে। এটা সে যখন পড়বে, পড়ার পরে তার মনের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে যাবে যে কে আমাকে জাদু করলো। সেই ব্যক্তিটা যদি সেই কাগজটি বুঝতে না পারে তাহলে কোনো ব্যক্তির কাছে সে ছুটে যাবে, সাধারণ ব্যক্তির কাছে ছুটে গেলে সে সাধারণ ব্যক্তিটা তো আর বুঝতে পারবে না কি উদ্দেশ্যে এই তাবিজটি করা হয়েছে। তবে সেখানে লেখা থাকবে যে এই সমস্যাগুলো তার হয়ে যাক, আর নামগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা থাকবে, এইটা বুঝতে পারবে। কিন্তু কিসের তাবিজ সেটা তো আর সাধারণ মানুষেরা বুঝতে পারবে না। ওই তাবিজটা নিয়ে আবার যখন কোনো ওঝা কবিরাজের কাছে যাওয়া হবে, সে ওঝা কবিরাজটাও তো সেই রকম, সে কিন্তু ওই কাগজটি দেখে বলে দেবে যে তোমাকে বিশাল আকারের ভয়ঙ্কর একটা জাদু করা হয়েছে। তখন এই কথাটি শুনে সে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সে ভাবতে শুরু করবে যে সত্যি সত্যিই আমাকে কেউ জাদু করিয়ে দিয়েছে। আর এই ভাবনাটি যখন সে ভাবতে শুরু করবে, আর এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মজিদের সূরা নাসের ভিতরে বলে দিয়েছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মনে দুইটা জিনিসে কুমন্ত্রণা দেয়, এক হচ্ছে জিন শয়তান, দুই হচ্ছে মানুষ শয়তান। এগুলো সে নিয়ে যখন চিন্তা ভাবনা করতে শুরু করবে, আর শয়তান এসে ওই চিন্তা ভাবনাগুলো তার অন্তরের মধ্যে ডালতে শুরু করবে, আর ওধারে একটা জাদুর ক্রিয়া জাদুকর ব্যক্তি কিন্তু ঘটিয়ে দিয়েছে। দুটোতে মিলে যখন এক হয়ে যাবে তখন সত্যি সত্যি কিন্তু ওই ব্যক্তিটা জাদুতে আক্রান্ত রোগী হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল জাদুকরদের পিছনের গোপন ফন্দিগুলো, গোপন রহস্যগুলো। জাদুকর ব্যক্তিরা এভাবেই মানুষদেরকে জাদুতে আক্রান্ত করে দেয়, তাদেরকে ভীত সন্ত্রস্ত করে দেয়। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর এই ভিডিওটি যেন অন্যান্য ভাইদের কাছে পৌঁছে যায়, তারাও এই জাদুর এই আতঙ্ক থেকে যেন বেঁচে যায়, এজন্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।